বোঝা গেছে স্যার? ক্লিয়ার? তাহলে আমরা একটু বুঝে নিই। ফার্স্ট ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট, আমরা যেটা পড়ছি কনস্টিটিউশন, আর এই কনস্টিটিউশনের পুরো চ্যাপ্টারে আমরা প্রথম যে চ্যাপ্টারটা দেখব তার নাম দ্য ইভলিউশনস অফ কনস্টিটিউশন। এই এভলিউশন অফ কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনটা আমাদের দেশে যে ফর্ম হয়েছিল তার আগে এইরকম কিছু অ্যাক্ট আর প্রভিন্সেস এসেছিল, যেই অ্যাক্ট আর প্রভিন্সেসগুলো মাধ্যমে আমরা আস্তে আস্তে আমরা কনস্টিটিউশনসকে পরিণত করতে পেরেছি। আর এই কনস্টিটিউশন যখন লিখিত হয়েছিল এই অ্যাক্টস এর ওপর বেসড করেই কিছু কিছু রুলস বা ফরমেশন অ্যাক্টস আর্টিকেলস তৈরি হয়েছিল। সেই জন্য আমাদের কোনো কনস্টিটিউশনসকে পড়ার বা দেখার আগে আমাদের প্রিভিয়াসলি এই জায়গাগুলো দেখা উচিত, এই অ্যাক্টসগুলো দেখা উচিত। আমরা শুরু করি আমরা শুরু করেছিলাম স্যার রেগুলেটিং অ্যাক্ট, যেখান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট এটা ভাবে যে ব্রিটিশ ইন্ডিয়াতে যে শাসন চালাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার হাত থেকে ভারতের শাসনের অধিকার এবার ব্রিটিশ গভর্নমেন্ট আস্তে আস্তে নিয়ে নেবে। এই নিয়ে নেওয়ার ক্ষেত্রগুলোতে প্রতিটা মুহূর্তে বা স্টেপ বাই স্টেপে একটা করে অ্যাক্ট বা রেগুলেশনস পাস করে ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্ট। এরকম ফার্স্ট যে অ্যাক্ট পাস করেছিল টোটাল কোম্পানিকে রেগুলেট অ্যান্ড রিফর্মস করার জন্য, তার নাম রেগুলেটিং অ্যাক্ট 1773। অ্যান্ড এই 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমরা অনেক যে পয়েন্টসের মধ্যে দেখেছি, সেটা ফার্স্ট পয়েন্ট ছিল কন্ট্রোল অফ কোম্পানি, সেকেন্ড পয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড পয়েন্ট হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচার, অ্যান্ড ফোর্থ পয়েন্ট প্রভিন্সিয়াল লেজিসলেচার, থার্ড হচ্ছে রেভিনিউ। এর মধ্যে আমরা পড়েছি, অ্যান্ড ওখানে আমরা দেখেছি একটা অ্যাক্ট আছে যার ফলে সুপ্রিম কোর্ট তৈরি হয় এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। সেটা ছিল কত? ফার্স্ট সুপ্রিম কোর্ট ইন কলকাতা কোথায় তৈরি হয়? অ্যাট ফোর্ট উইলিয়ামস। কত সালে? 1774। তাহলে 1773 অ্যাক্টের আওতায় 1774-এ আমাদের দেশে ফার্স্ট কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়, যেটা ফোর্ট উইলিয়ামে। নেক্সট আফটার রেগুলেটিং অ্যাক্ট একটা ফিটসের অ্যাক্ট আছে, কারণ রেগুলেটিং অ্যাক্টে আমরা কিছু প্রবলেমস দেখেছিলাম, কিছু ফাঁক ছিল, যেখান থেকে কিছু যে ব্রিটিশ গভর্নমেন্ট যে টোটাল ভারতের যে শাসনের অধিকার নিতে যাচ্ছিল সেই জায়গায় ঠিক তাদের ফিল আপস হচ্ছিল না, যেখানে গভর্নর জেনারেলের আর কিছু অধিকার ব্যক্ত ছিল, দেওয়া হয়েছিল না। সেখান থেকে এই জিনিসগুলোকে ফিল আপ করার জন্য পিটসের অ্যাক্ট আসে। এই পিটসের অ্যাক্ট শুরু হয় 1784, ঠিক আছে। তো এই 84-তে পিটসের অ্যাক্ট আসে। এই পিটসের অ্যাক্টের মাধ্যমে আমরা কিছু ফরমেশনস করি, আবার নতুন কিছু ফরমেশন। তারপরে আমরা চ্যাটার অ্যাক্ট নিয়ে আসি চারটে, তার মধ্যে আমরা তিনটে চ্যাটার অ্যাক্ট পড়েছি। একটা হচ্ছে 1813, 1833 অ্যান্ড 1853। 20 বছর ছাড়া ছাড়া একটা করে চ্যাটার অ্যাক্ট আসে। প্রত্যেকটা ফার্স্ট চ্যাটার অ্যাক্ট যদি তোমার মনে থাকে তাহলে তার সাথে 20 অ্যাড করে দাও, তারপরে সেকেন্ড চ্যাটার অ্যাক্ট, তারপরে তার সাথে 20 অ্যাড। এই চ্যাটার অ্যাক্টগুলো আনা হয়েছিল কোম্পানির শাসনকে আস্তে আস্তে, কোম্পানির মধ্যে কমার্শিয়াল ব্যাপারটাকে আস্তে আস্তে কেড়ে নেওয়ার জন্য। তাহলে অ্যাকচুয়ালি চ্যাটার অ্যাক্টের মেন প্রভিশন কী ছিল? কোম্পানির কাছ থেকে কমার্শিয়াল ব্যাপারটাকে পুরো খতম করে দেওয়া। তা কমার্শিয়াল ব্যাপার পুরো খতম কোন একটা চ্যাটার অ্যাক্টে হয়েছিল? কমার্শিয়াল ব্যাপার পুরো খতম কোন চ্যাটার অ্যাক্টে হয়েছিল স্যার? 33-তে না 53-তে? আংশিকভাবে হয়েছিল কিসে? 33-তে।